যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। আম্মু, আমি আজকে রাতে তোমার সাথে থাকবো। ফারজানাও বলে গেল আমার সাথে থাকবে, ফারহানা আমি ওরাও বললো আমার সাথে থাকবে। ঠিক আছে, আমি মেঝেতে বিছানা করে শুব। তোরা সবাই আমার সাথে থাকতে যাবে, কিন্তু তোর আব্বা হাসপাতালে একা পড়ে আছে। লাইট অফ করে দিব? দাও। আচ্ছা না থাক, পরে করে দেবো। তুই ঘুম, আর মাথায় হাত দিয়ে দিচ্ছে। আমি যখন লেখাপড়া ছেড়ে দিলাম, আব্বু আমাকে খুব বকেছিল। আমি রাগ করে এক বন্ধুর বাসায় গিয়ে 3 দিন ছিলাম। তারপরে আব্বুই আমাকে গিয়ে নিয়ে আসে। আসার সময় আমাকে কি বলেছিল জানো? বলেছিল, তোমার যা খুশি করো, তোমার জীবন তোমার, আমাকে কখনো দোষ দিও না। তারপর থেকে আমি আবার যা খুশি তাই করেছি। আব্বু কোনদিন আর কিছু বলেনি আমাকে। আমি 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 কখনো আব্বুকে একটু শান্তিও দিতে পারি, একটু। আব্বু আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও আব্বু, ক্ষমা করে দিও।
তোমরা এসে দাদু ভাই, নানু ভাই। তোমরা এসছো দাদু ভাই তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো নানু ভাই? আমিও ভালো আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কেমন আছো? ভালো আছি, তোমার জন্য পায়েস নিয়ে এসেছি। গুড গুড, ভেরি গুড। আমি পায়েস খাবো। আমি তাহলে সুস্থ হয়ে গেছি। বাসার খবর কি, সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই যে যার মতো ভালো আছে। আলহামদুলিল্লাহ। কিরে তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কাছে আয়, আয়। বস। অফিস ঠিকঠাক মতো যাচ্ছিস? সব ঠিকঠাক আছে তো? কি রে শুধু হু হু করছিস? ভালো করে বল। থাক, এখন আর অফিস খবর নিতে হবে না। পায়েস নিয়ে এসেছি, খেয়ে নাও। চামিচে দে তো। আমি একা খাবো, ওরা খাবে না? ওরা বাড়ি থেকে খেয়ে এসেছে। আমরা সবাই খেয়ে এসেছি, তুমি খাও দাদু। না, দাও আমি খাইয়ে দিই। তুই পারবি না, ফেলে দিবি তো। না ফেলবো না, দাও আমি পারবো। আমি খাইয়ে দিই, দাও। না না তুমি পারবে না, তুমি ফেলে দিবে। পারবো, দাও। এই জন্য তোদের আসতে চাইনি আমি। আচ্ছা আচ্ছা দাও দাও। নে খাওয়া, সাবধানে পড়ে না। একটু দে, একটু। দাও এবার আমি খাওয়াই দিই। ওই যখন ব্যাগ নিচে আছে। ফেলবি না। দে। আচ্ছা এবার আমি ও তুইও খাওয়াবি? আচ্ছা আচ্ছা খাও। তুমি আর বাদ যাবে কেন? তুমিও খাও। না, দাও, এতগুলো দিচ্ছ কেন? কম করে দাও। না। আচ্ছা না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বুকটা জুড়িয়ে গেল। আমি তো ভাবতে পারিনি যে আমি হসপিটাল থেকে অপারেশন করে বাড়ি ফিরবো, তোমার সাথে দেখা হবে। আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। কাজটা শীঘ্র শুরু করতে হবে, ওরা খুব তাড়া দিচ্ছে। শুরু করে দিন না, সব তো রেডি। সব রেডি, কিন্তু আমি নিজেতে রেডি না। আমি চাচ্ছিলাম কাজটা আরো পিছিয়ে দিতে, কিন্তু ওরা যদি আমাকে বাদ দিয়ে দেয়, এত বড় একটা প্রজেক্ট পিছিয়ে দেবেন কেন? পিছিয়ে দেবে মানে আসলে কাজটা শুরু হলে আমাকে ওখানে পার্মানেন্টলি যে থাকতে হবে কিছুদিনের জন্য, কিন্তু আমি সেটাকে সামলাতে পারছি না। হয়তো অতদিনের জন্য আমাকে কাজটা ছেড়ে দিতে হবে। আমি আসলে কি বলবো ঠিক তাও বুঝতে পারছি না। আমি আপনার প্রবলেম শুনে শুধু হুহাই করতে পারি। বাদ, কি খাবে বলো? জাস্ট দুটো জুস দিয়ে দেন। জাস্ট দুটো জুস? আর কিছু খাও? না, এখন কিছু খেতে ইচ্ছে করছে না। কি তোমার মনটা খারাপ করে দিলাম? না, আসলে আপনার প্রবলেমটা খুব অদ্ভুত। আপনি যদি এই কাজটা ছেড়েও দেন, তাও আপনার উপর আপনার অনেক রাগ হবে। যদি কাজটা করেন, তাও আপনার বাচ্চার উপর আপনার অনেক রাগ হবে। বাচ্চা একটা ছেলে, তো কিছুই বুঝে উঠতে পারছে না। আর মাহার একটা ছেলে অবশ্যই সে চাইবে তার বাবাকে সবসময় আগিয়ে রাখতে। আমার মনে হয় কি জানেন, আপনার এই প্রজেক্টটা স্টপ করে দেওয়া উচিত। তাই তো রাখতে চেয়েছিলাম, কিন্তু তাহলে তো ওরাই আমাকে স্টপ করে দেবে। দিলে দিক, এমন তো না যে কাজটা ছুটে গেলে আপনি মারা যাবেন। এত বড় একটা কাজ, কি বলো? কতদিন ধরে প্রজেক্টটা দাঁড় করাচ্ছি। ছেলের চেয়ে আপনার প্রজেক্টটা বড় হয়ে গেল। বাচ্চাদের সময়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই সময় যদি তারা তাদের বাবা মাকে কাছে না পায়, তাহলে তাদের বেড়ে ওঠাটা স্বাভাবিক হয়ে ওঠে না।
আসবো ভাইয়া। আয়। কি রে, ও দাঁড়িয়ে রইলি কেন? হ্যাঁ, কি রে, টায়ার্ড? তোর এভাবে আর চলছে না। এভাবে থেকে থেকে আর কতদিন চলাবে? সত্যি সত্যি এবার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, তা নাহলে লাভের চেয়ে লোকসানই হচ্ছে বেশি। বাবা সুস্থ হয়ে বাড়ি না ফেরা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আব্বু যখন বাড়ি ফিরবে তখন এসব শুনলে কিভাবে সহ্য করবে? বাবার বোধহয় মরে যাওয়াই ভালো ছিল। তো কি যে বলো, বাড়ি ফেরার পর তার জন্য অপেক্ষা করছে শুধু দুঃসংবাদ। আসলে আমাদেরই ভুল হয়ে গেছে, আগে ভাগে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। শুধু শুধু বর্তমানে বললাম, ভেবেছিলাম তো দাঁড় করাতে পারবো, মানে চেষ্টাও তো করেছিলাম। ইনভেস্টমেন্ট ছাড়া কি দাঁড় করানো যায় নাকি? এটা কি ম্যাজিক নাকি? তোমার গায়ের জোরের উপর তো কোনো কিছু ডিপেন্ড করে না। আচ্ছা ধর, বাই এনি চান্স কারখানাটা বন্ধ করে দিতে হবে, তাহলে কি হবে? কি করবি তুই? কি আর করবো, হয় শ্বশুরের বিজনেস দেখবো, না হয় নিজে একটা কিছু করবোই তো। তোর একটা উপায় আছে, কিন্তু আমার তো তাও নেই। আমার শ্বশুরেরও কিছু নেই, নিজেরও কিছু নেই, আর এই বয়সে কোথাও চাকরি বাকরিও তো পাবো না। এই জন্য তুমি কারখানাটা ধরে রাখতে চাও? হ্যাঁ, তুই কি বুঝতে পারছিস জুবায়ের কিরকম লগ্ন হয়ে আছি? কি করলাম এতগুলো বছর, কোথা দিয়ে সময় চলে গেল। যখন সবকিছু করার সময় ছিল তখন তো কিছুই করলাম না। এখন চারপাশে অন্ধকার ছাড়া আমি আর কিছুই দেখছি না। তা তো ভেঙে পড়ো না ভাইয়া, সবকিছু ভাগাভাগি হলেও তো অন্তত কিছু একটা পাবে। হ্যাঁ, তুই তো আছিস এই নিয়ে, ভাগাভাগির চিন্তা নিয়ে। হবেই তো, রিয়েলিটি। তাছাড়া আর কিভাবে চলবে? আমি যাই রে, তুই ক্লাস শুরু করে দিয়েছিস। তোর এই বসার ভঙ্গিটার মধ্যেই না একটা খাপ মারা ভাব, মানে একটা ছাত্র পেয়েছিস, বাস বোঝানো শুরু। আসলে না ভাইয়া, অভ্যাস হয়ে গেছে। কারণ ওখানে যাদের সাথে আমি মিশতাম তাদের সাথে আমার সিরিয়াস আলাপ হতো। তবে এখানে না একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, মানে কেউ সিরিয়াস আলাপ করে না, সবাই হয় ফাজলামি করে, অথবা কিছু বলার জন্য বলে, অথবা কোনো একটা আলাপ শুরু করলো শেষ করলো না। আমরা জাতি হিসেবে একটু অস্থির। আসলে ঠিকই বলেছ, খুবই অস্থির, খালি তাড়াহুড়া, এখনই পেয়ে ফেলতে হবে, খেয়ে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা শোন, বলো। এই যে এটা রাখ। কেন? বাবার চিকিৎসার জন্য, এর বেশি আর জোগাড় করতে পারলাম না রে। ভাইয়া, তোমাকে টাকা দিতে কে বলেছে? আমি বলেছি না টাকা আমি দিব, ধরো রাখো। হ্যাঁ রাখ না, তুই একা দিবি কেন? এত টাকার দরকার। তুই রাখো। তার মানে তুই সত্যি টাকাটা নিবি না? আচ্ছা ঠিক আছে, তোমার যদি বেশি মান সম্মানে লাগে তাহলে থাক। ও তুমি তো আবার বড় ভাই, বাড়ির বড় ছেলে, তোমার আবার একটা দায়িত্ব আছে না? অবশ্য আমাকে যদি তুমি ফ্রেন্ড মনে করতে তাহলে ব্যাপারটা অন্য। তোর সাথে তো আমি কথাই বলবো না, কাউন্সিলর না তুই। আচ্ছা তুই কি অনেক টাকা নিয়ে এসেছিস? কেন, তোমার লাগবে? হ্যাঁ দে, 20-22 লাখ, ব্যবসাটা একটু দাঁড় করাই। এত টাকা দিতে পারবো না, হাত খরচ হলে দিতে পারি, ধরো কত, 2-4 লাখ। আচ্ছা না, লাগবে না। আচ্ছা লাগলে তোর কাছে আমি পরে চেয়ে দেবো। আচ্ছা চল, তুই বাইরে খাবি বললি। হ্যাঁ শোন শোন, বিল কিন্তু আমি দেবো। অফ কোর্স, তুমি জুবায়েরকে ডাকো, আজকে তোমার গলা কাটা করা হবে।
থেকে যা না তুই তোর আপু তো বাড়িতে নেই, আমার একা একা ভালো লাগে না, থাক না আজকে। হ্যাঁ থাক না, কি হবে? ফোন দিয়েছি, চুপ, কথা বলো না। হ্যালো, কোথায় তুমি? এই তো অফিসে। এই শোনো, বিকেলে একটু আম্মুকে দেখতে যাব, তুমি আসবে? আবার পরশু না গেলে? আব্বু নেই আর আম্মুর শরীরটাও তো ভালো না। তুমি সন্ধ্যায় চলে এসো, আমি বিকেলেই চলে যাব। ও আর হ্যাঁ, আম্মু জানি কি বলবে তোমাকে। কি? আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি আম্মাকে। আর না না, ফোন করতে হবে না, ফোনে সব কিছু হয় নাকি। আসলে আব্বু সিঙ্গাপুর থেকে ফোন দিয়েছিল, আব্বুর বিজনেসের কিছু দায়িত্ব আমাদের নিতে হবে। আচ্ছা তুমি এসে পড়ো সন্ধ্যায়, আমি রাখছি। বাই। এই শোনো, এই যে, আসল কথা না শুনে ফোনটা কেটে দিল, ও যা করে। জুবাই চল আজ বাইরে খাবো। বাইরে কেন? আরে এমনি ভাতটা খেতে চাইলো, চল। তোমরা যাও, আমি যাবো না। কেন তুই যাবি না কেন? আমার শরীরটা ভালো লাগছে না। শরীর ভালো লাগছে না কেন? আচ্ছা ঠিক আছে, চলো। তোর অবস্থা দেখছি আমার চেয়েও খারাপ। শোন, তুই একবারে ফারজানার সাথে একটা কাউন্সিলিং করিস। রিকটার মতো বউ যার আছে, তার কাউন্সিলিং কুলাবে না। আবার কি হলো? কিছু না, চলো। কিরে জুবাইর আসবে? না এসে যাবে কই? তোকে মিথ্যে কথা বললি কেন? মা, এটুকু তো বলতেই হয়, মানুষ সোজা আঙুলে ঘি খায় না, ঘুরিয়ে ঘুরিয়ে ঘি খায়। একটা চোখে। কি ব্যাপার? এত আচার খাচ্ছিস কেন? তোর ভাত খাবি না? না, ভাত খাবো না, আচারই খাবো। কি ব্যাপার? কোনো খবর টবর আছে নাকি? কিসের খবর? মানে বলছিলাম আমি কি নাম টাল হবো নাকি? কি যে ফালতু কথা তুমি বলো না, আচার খেলে তুমি নানু হয়ে যাবে। এবার একটা বাচ্চা কাচ্চা নিয়ে বয়সটা অনেক হলো। ফালতু কথা বলো না, আমি জীবনও বাচ্চা নেবো না। ও মা, কি কেমন ধরনের কথা? এরকম কথা কোনো মেয়ে বলতে পারে? মা হয়তো এটা মেয়ের জীবনের সার্থকতা। ফালতু কথা বলো না তো আম্মু, এইসব হচ্ছে মেয়েদের জীবনকে বেঁধে রাখার জন্য ফালতু সেন্টিমেন্ট। বাচ্চা নিলে বাচ্চা বড় করবে কে? হাগ করবে, হিসি করবে। ছি, ইয়া! কি বলছিস সব তুই? হ্যাঁ, তারপর 10 মাস ধরে এটাকে পেটে বই বেড়ানো, ভয়ঙ্কর। হাই, এসব কি বলছিস তুই? আমি তোকে পেটে করে বই বেড়াইনি। হ্যাঁ, কেন বই বেরিয়েছো? আমি তোমাকে বলেছিলাম? ছি, এসব কি ধরনের কথা? তুই পাগল নাকি? তুই সরে আমার এখান থেকে। যদি নিজে হারা, যদি